Hello dear students, today we will also solve a set of questionnaire from the portion of grammar. It's also from miscellaneous topics of grammar. So this is basically from the class of junior level অর্থাৎ junior ক্লাসের জন্য এগুলা। তো আজকে এই ডিসকাশনটা আমাদের শুরু করা যাক। তাহলে আমরা এই সেট অফ কোয়েশ্চনটা দেখছি, কোয়েশ্চনটা কিভাবে সলভ করা যায়। তো নাম্বার 1, here dash your shoes, fill in the gap. In this gap here we have to put the right option. ওই শূন্যস্থানে আমাদেরকে সঠিক অপশন পুট করতে হবে। সুতরাং here dash your shoes, অপশন আছে আর, ইজ, হ্যাজ, না। এখানে আমরা অপশন বসাবো, রাইট অপশন বসাবো, আর বসাবো, কারণ here subject is your shoes. So your shoes is there, noun is there. So your shoes is plural. It's not a single shoe, it's a pair of shoe. In case of any pair we use plural verb, so here are will be there. Number 2, there are dash many trees in the forest. Very simple. There at the very beginning introductory there is used, and after that subject is dash, then subject is used. তো এই ক্ষেত্রে আমরা দেখব পরের যে নাউনটা, পরের নাউনটা কি। প্রথম ইন্ট্রোডাক্টরি দেয়ারকে দেখে আমরা কনফিউজ হব না, তারপরে যে নাউনটা আছে এটা আমরা দেখব এটা সিঙ্গুলার না প্লুরাল। তাহলে এই জায়গাতে যে নাউনটা আছে মেনি ট্রিজ, এটা প্লুরাল, সুতরাং আমরা এখানে প্লুরাল ভার্ব বসাবো। প্লুরাল ভার্ব বসাবো only are is there, plural verb are is there. Other verbs are not matched with the option. So here right option will be option A. 3 number question, I dash to fair yesterday. 3 number question আছে I dash to fair yesterday. তো অপশন আছে go, went, have gone, অপশন ডি am going. তাহলে এটা ইয়েস্টারডে আছে, আমি গতকাল মেলাতে গিয়েছিলাম। তাহলে ইয়েস্টারডের ব্যাপার মাই অ্যাকশন ইজ ইন পাস্ট টেন্স, আমার অ্যাকশনটা পাস্ট টেন্সে হয়েছে, আমার কাজটা অতীতকালে হয়েছে, সুতরাং উইল ইউজ হেয়ার দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। তো এখানে আমরা ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করব। এখানে আমরা ওয়েন্ট লিখবো, গো ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট। তো রাইট আনসার হচ্ছে অপশন বি। নাম্বার 4, ডাজ হি ড্যাশ টু স্কুল ডেইলি, সে কি প্রতিদিন স্কুলে যায়। তো ওই জায়গাতে ডাজ হি টু স্কুল ডেইলি, আমরা এই সেন্সটা বুঝে নিতে হবে। এখানে প্রতিদিন স্কুলে যাওয়ার কথা বলা হয়েছে, সুতরাং ডেইলি অ্যাক্টিভিটি, রুটিন অ্যাক্টিভিটি, রেগুলার অ্যাক্টিভিটি, হ্যাবিটস, এইসব ক্ষেত্রে আমরা নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। তো এই ক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটের ফর্ম হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম তো প্রেজেন্ট ফর্ম হবে প্লাস ডু ভার্বের সাথে ডুর সাথে ইয়েস যুক্ত হবে, এটা তো আমরা খুবই ভালো করে জানি। তারপরেও এটা হচ্ছে একটা কোয়েশ্চন। তো যে অনেক সময় আমরা কোয়েশ্চনের ক্ষেত্রে যখন থেকে আমরা কোনো সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন আমরা ডু ভার্বকে নিয়ে আসি। ডু ভার্বকে এনে ডু এর সাবজেক্ট পারসন টেন্স অনুসারে আমরা তার ফর্মটা বসাই। আর যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব সেন্টেন্সে থাকে তাহলে আমরা কী করি, ওই অক্সিলিয়ারি ভার্বকে সামনে নিয়ে তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব বসিয়ে এভাবে আমরা কোয়েশ্চন বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এরকম ইউজ করে থাকি। কিন্তু এক্ষেত্রে ডাজ হি ড্যাশ টু স্কুল ডেইলি, এখানে ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্ম কনসেপ্টটা প্রেজেন্ট আছে, তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো ভার্বের কো। আর পার্সন নাম্বার অনুসারে যেহেতু অলরেডি প্রেজেন্ট টেন্স আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, কিন্তু ডু এর সাথে ডু হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, ডুটা অলরেডি পার্সন নাম্বারের কাজ করে নিয়েছে, তাহলে আমরা ভার্বের বেস ফর্মটা বসাবো উইদাউট এনি এডিশন। তো ক হবে, এটার আনসার হবে গ। ডাজ হি গোজ হবে না, যেহেতু অলরেডি আমরা ডু এর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ফর্ম ওই ভার্বের সাথে রিলেট করে আমরা লিখে নিয়েছি, তাহলে এরপর ভার্বের একদম বেস ফর্ম হবে গোজ। তারপর নাম্বার 5, হাউ মেনি সিলেবলস আর ইন দ্য ওয়ার্ড পটেটো। All questions are very simple. This is basically for the very junior students. তো 5 নম্বর সেন্টেন্সে হাউ মেনি সিলেবলস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড পটেটো। পটেটো যে ওয়ার্ডটা, এটার মধ্যে কয়টা সিলেবল আছে, তাহলে আমরা ওটাকে যদি প্রনাউন্সিয়েশন করি তাহলে ইজিলি আমরা বলতে পারবো কয়টা সিলেবল আছে। যদি আমরা পটেটো প্রনাউন্সিয়েশন করি পটেটো, তাহলে প টা
টু, পটা টু, এরকম যদি আমরা প্রনাউন্সিয়েশন করি তাহলে এখানে ও আসে, ও এর পরে ও হচ্ছে প, কনসোনেন্ট সাউন্ড, ও এর পরে ও আসছে টা, টা যদি আমি বলি ট এর পরে আছে আবার টু, টো যদি বলি আমি তো ও আসছে এখানে, তাহলে তিনটা পার্টে তিনটা বাউল সাউন্ড আসছে। তো প্রতিটা পার্টকে আমরা এক একটা সিলেবল বলবো, এক একটা পার্ট, যেহেতু প্রতিটা পার্টে এক একটা বাউল সাউন্ড আছে তাহলে আমরা এটাকে তিনটা সিলেবল বলবো। আর আমরা তিনটা এফার্টে এই তিনটা পার্টকে প্রনাউন্স করতে পারি। যেহেতু আমরা অলরেডি বলি যে সিলেবল ইজ এ পার্ট অফ ওয়ার্ড দ্যাট ক্যান বি আটার্ড উইথ এ সিঙ্গেল এফার্ট। সিলেবল হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে উচ্চারণের একটা অংশ যেটা একটা শ্বাসে বা এক এফার্টে ন্যূনতম প্রচেষ্টায় যেটা উচ্চারণ করা যায়। তাহলে এই সেন্টেন্সে নাম্বার 5-এ এই ওয়ার্ডে, পটেটো ওয়ার্ডে তিনটা সিলেবল আছে। অপশন সি ইজ কারেক্ট। 6 নম্বর কোয়েশ্চন, ড্যাশ ইউ নো হিম। একদম ইজি, যেহেতু এটা মানে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কোয়েশ্চন করার ক্ষেত্রে, যেমন আই নো হিম, আই নো হিম আমি তাকে চিনি, আমি বললাম আমি তাকে চিনি। এখন আমি যদি বলি ইউ নো হিম, তুমি তাকে চেনো, ইউ নো হিম বললাম। কিন্তু আমি যদি এটাকে উল্টো করি, নেগেটিভ করি, তাহলে ইউ ডো নট নো হিম, ডোটা আনলাম, কিন্তু ওই জায়গাতে মেন সেন্টেন্সে মেন যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে কিন্তু কোনো ডো টু নেই। কিন্তু কোনো যে সমস্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব না থাকে ওইগুলোকে নেগেটিভ বা কোয়েশ্চন করতে হলে আমরা ওইগুলোর সাথে ডু ভার্বকে দাঁড় করে নিয়ে আসি, লোন ভার্ব হিসেবে ডু ভার্ব আসে বা এটাকে ডামি ভার্ব বলা যায়। তো এই জায়গাতে আমরা ইউ নো হিম, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, মানে সেকেন্ড পারসনে আমরা ডুকে আনলাম, ডুকে যদি আনি তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, ডোটাই হবে, কোনো ডাস টাস বা আর অন্য কিছু হবে না, যেহেতু এটা সেকেন্ড পারসন, তাহলে রাইট অপশন হচ্ছে ডু। 7 নম্বর কোয়েশ্চন, হ্যাপি মিন্স, তোমরা সবাই জানো হ্যাপি মিন্স সামথিং দ্যাট ইজ রিলেটিং টু হ্যাপি, গ্ল্যাড, গ্ল্যাডনেস এটসেট্রা, অর জয়, জয়, এক্সাইটমেন্ট এটসেট্রা। তো এই সেন্টেন্সে হ্যাপি মিন্স অপশন আছে সরি, গ্ল্যাড, আপসেট, ব্রেভ। সরি মানে দুঃখিত, গ্ল্যাড আনন্দিত, আপসেট দুঃখিত, ব্রেভ স্বাভাবিক, তাহলে অবভিয়াসলি গ্ল্যাড হবে। গ্ল্যাড মিন্স আনন্দিত, এ স্টেট অফ বিং হ্যাপি or a state of being joy. Number 8, which one is preposition? Which one is preposition here? তো এখানে অপশন আছে আর, হ্যাভ, সিন্স, ওয়ার। তোমরা সবাই জানো যে আর, হ্যাভ ওগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর হচ্ছে টু বি ভার্ব, হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্ব, তারপর ওয়ার হচ্ছে টু বি ভার্বের ওয়াজ ভার্বের পাস্ট ফর্ম ওয়ার, তাহলে সেন্স হচ্ছে এই জায়গাতে প্রিপোজিশন, সেন্সটা প্রিপোজিশন। এখানে আমরা দেখি যে বিভার্বগুলোকে, অক্সিলিয়ারি ভার্বগুলোকে আমরা মূলত টেন্স বা ওই নেগেটিভ, অ্যাফার্মেটিভ এই সমস্ত ক্ষেত্রে টেন্স, পার্সন নাম্বার অনুসারে আমরা বিভিন্নভাবে ইউজ করি বিভার্বগুলোকে সাহায্যকারী হিসেবে। কিন্তু প্রিপোজিশন ইজ ডিফারেন্টলি অ্যানাদার অ্যাসপেক্ট। প্রিপোজিশন হচ্ছে অন্য ব্যাপার। প্রিপোজিশন মেনলি প্রোনাউন বা নাউনের আগে বসে ওইগুলার প্লেস, পজিশন ওইগুলো নির্ধারণ করে থাকে। তাহলে এই জায়গাতে প্রিপোজিশন ইজ দ্য মার্ক অন্যরকম একটা বিষয়, এগুলো ভার্বের সাথে রিলেটেড নয় বা অক্সিলিয়ারি ভার্বের সাথে রিলেটেড নয়। তোমরা তো অবশ্যই জানো যে প্রিপোজিশন হচ্ছে এম, প্রিপোজিশন হচ্ছে টু, ইন, ইনটু, অন, আপন এটসেট্রা। তাহলে প্রিপোজিশন ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম অক্সিলিয়ারি ভার্বস। সো here we can easily identify that option C is correct. Since is the preposition. The 8 number question and answer হচ্ছে option C, since. 9 number question, dash you be happy. এটার সাথে কোন মডেলসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? উইল আছে, শেল আছে, শোড আছে, মে আছে। অবভিয়াসলি মে উইল বি দেয়ার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। তো ওই জায়গার মধ্যে মনে করো মে ইউ বি হ্যাপি আমরা একদম ইজিলি বলে থাকি মে ইউ বি হ্যাপি, মে উইশ, ডিজায়ার বা ব্লেসিংস, কাউকে ব্লেসিংস করতে, কারোর প্রতি কোনো গুড উইল করতে আমরা মে ইউজ করি, মে ইউ বি হ্যাপি, মে ইউ সাকসিড ইন লাইফ, মে ইউ লং লিভ এটসেট্রা। তো এখানে মে হবে, রাইট অপশন হবে অপশন ডি। তারপর লাস্ট সেন্টেন্স, ড্যাশ ডু ইউর হোমওয়ার্ক ইয়েস্টারডে, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কি করব? পাস্ট টেন্সে আছে, এটা কোয়েশ্চন, আবার এটা একটা কোয়েশ্চন, তুমি কি গতকাল তোমার হোমওয়ার্ক করেছিলে, এটা একটা কোয়েশ্চন। তাহলে কোয়েশ্চন করতে হলে এখানে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব ডু ভার্বকে আনতে হবে। তো ডু ভার্বের কোন ফর্মটা হবে? যেহেতু সেন্টেন্সটার সেন্স হচ্ছে পাস্ট, সুতরাং ডু ভার্বের পাস্ট ফর্ম আমরা ডিড ইউজ করব। তো ডিড, এটা এরপরে ইউ হবে, ডিড বসাবো, ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ইয়েস্টারডে, কারণ ডিড আমরা এখানে বসিয়ে নেব, ডিড যদি আমরা বসিয়ে নিই এখানে ডিড ইউ ডু, তো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক হবে, কারণ এটা পাস্ট ফর্ম হবে। তারপর এখানে ভার্বের আমরা ডুটা
ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি। পাস্ট প্রথমেই ডুবার দিয়ে আমরা ভার্বের টেন্সের কাজ করে নিয়েছি। টেন্সের কাজ পাস্ট যে এটা সেন্স বুঝিয়েছে আমাদেরকে, এটা পাস্ট টেন্সের জন্য পাস্ট ডু এর পাস্ট ফর্ম ডিড লিখে আমরা এটা কাজ করে অলরেডি ছেড়ে দিয়েছি। তাহলে ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক ইয়েস্টারডে, রাইট অপশন ইজ অপশন বি। তো এটাই হচ্ছে আমার আজকের ডিসকাশন। আশা করছি তোমাদের খুবই সহজভাবে বোঝা হলো। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।